আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক মাদ্দে আরজি। গত ক্লাসে আমরা পড়েছি মাদ্দে তবাই, মাদ্দে বদল এবং মাদ্দে লিন নিয়ে। গত ক্লাসটি যারা করে আসেননি তারা অবশ্যই গত ক্লাসটি করে আজকের ক্লাসটি করবেন, কারণ গত ক্লাসটি আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত। গত ক্লাসটি সম্পর্কে আপনার ভালোভাবে করা না থাকলে আজকের ক্লাসটি আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন না। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা পড়ায় ফিরে যাই। আজকে আমাদের টপিক মাদ্দে আরজি। এখন আমাদের জানতে হবে মাদ্দে আরজি কাকে বলে। মাদে হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আরজি বলে। ওয়াকফ করা মানে কি? থামা। ওয়াকফ করা মানে কি? থামা। ওয়াকফ করা মানে থামা। অর্থাৎ মাদে হরফের পরের হরফে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আরজি বলে। এই কথাটাই এখানে বলা আছে, এটা আপনারা নিজে নিজে পড়ে নেবেন। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। এই যে এটা হচ্ছে মাদে হরফ। কেন মাদে হরফ? কারণ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়া হলে একে মদে হরফ বলে। আর মদে হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। কিন্তু এখানে আমরা দেখছি যে এই টপিকে মাদে হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন এই জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, এটা মদে হরফ হয়েছে, আর তার পরের হরফে থামার কারণে এখানে 3 আলিফ করে টেনে পড়তে হবে। যেমন নুন আলিফ জবর না, সিনজের সি, নাস। আর আপনি যদি এই শেষের হরফটায় না থামতেন সেক্ষেত্রে আপনি খালি 1 আলিফ টানতেন, কিন্তু শেষের হরফে থামার কারণে আপনি এই 1 আলিফের জায়গায় 3 আলিফ করে পড়েছেন। কিন্তু আপনি যদি এখানে না থামতেন, এই সিনে যদি না থামতেন সেক্ষেত্রে আপনি খালি 1 আলিফ করে পড়তেন। সিনে থামার কারণে 1 আলিফ পরিবর্তন হয়ে 3 আলিফে রূপান্তর হয়ে গেছে। নুন আলিফ জবর না, সিনজের সি, নাস। র জবর র, হায়াজের হি, রহি, মিমজের মি, রহিম। জেরে বাম পাশে জজমালা ইয়া মদে হরফ, আর মদে হরফের পরের হরফে থামার কারণে 3 আলিফ টান হয়েছে। তা কব জবর তাক, ওয়াইয়াজের উই, তাক উই, মিম দুইজের মিন, তাক উইম। জেরের বাম পাশে জজমালা ইয়া হচ্ছে মদে হরফ, আর মদে হরফের পরের হরফে থামার কারণে 3 আলিফ টান হয়েছে। মিম রপেশ মুর, সিন জবর সা, মুরসা। লামু আপেশ লু, মুরসালু। নুন জবর না, মুরসালুন। আপনি যদি এখানে নুনের উপর না থেমে যদি মুরসালু না পড়তেন সেক্ষেত্রে খালি এখানে 1 আলিফ টান হতো, কিন্তু আপনি নুনে থামার কারণে এই মাদ্দা 1 আলিফের পরিবর্তে 3 আলিফ হয়ে গেছে। মুরসালুন। ইয়াফ জবর ইয়াফ, ক জবর ক, ইয়াফ ক, হাওয়া পেশ হু, ইয়াফ কহু। নুন জবর না, ইয়াফ কহুন। মিম সিন পেশ মুস, লাম জেল্লি, মুসলি। মিমিয়াজির মি, মুসলিমি। নুন জবর না, মুসলিমিন। খ আলিফ জবর খ, লাম জেল্লি, খালি। দালিয়াজির দি, খালিদি। নুন জবর না, খালিদিন। হামজা লাম জবর আল, জিম বা জবর জাব, আল জাব। বা আলিফ জবর বা, আল জাব্বা। র পেশরু, আল জাব্বার। হা জবর হা, মিমিয়াজের মি, হামি। দাল দুই পেশ দুন, হামিদ। খ জবর খ, বায়াজের বি, খবি। র দুই পেশ রুন, খবির। ইয়াসিন পেশ ইউস, রজের রি, ইউসরি। কাপুয়া পেশ কু, ইউসরিকু। নুন জবর না, ইউশরিকুন। 3 আলিফ টান কেন হয়েছে? কারণ মদে হরফের পরের হরফে থেমেছি, তাই 3 আলিফ টান হয়েছে 1 আলিফের জায়গায়। হা খারা জবর হা, কাবজের কি, হা কি। মিমিয়াজের মি, হা কিমি। নুন জবর না, হা কিমিন। এখানে একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে মাদে হরকত। মাদে হরকত কাকে বলে? খারা জবর, খারাজের উল্টা পেশকে মাদে হরকত বলে। হরফের ওপরে এমন চিহ্ন থাকলে সেটাকে খারা জবর বলে, নিচে থাকলে খারা জের বলে,
আর এই যে এটাকে অর্থাৎ পেশের উল্টা লিখলে এটাকে উল্টা পেশ বলে। এই উল্টা পেশগুলো এক খারাজবর খারাজের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতের সময় এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু মদের হরকতযুক্ত হরফের পরে ওয়াকফ করলে অর্থাৎ মদের হরকতযুক্ত হরফের পরের হরফে ওয়াকফ করলেও 3 আলিফ টেনে পড়তে হয়। একেই মাদ্দে আরজি বলে। আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনাদের ইচ্ছে মতো প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আর আমরা অতি শীঘ্রই একটি কোরআনিক মাস্টার ইন 15 ক্লাস এই কোর্সটি চালু করব, ফ্রি কোর্স। যারা করতে চান তারা এই কোর্সটিতে জয়েন হতে পারেন। জয়েন হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেট জানার জন্য। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।